জাতীয় নির্বাচন নিয়ে নতুন সমীকরণ, 5 জোটে ভাগ রাজনীতির মাঠ। সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট শুনানির জন্য কার্যতালিকায়। 3 মাসে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল 734টি। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে, তবে যাওয়া অনিশ্চিত। জাপা ও জেপির নেতৃত্বে 20 দলের নতুন জোটের আত্মপ্রকাশ। গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবিতে চরবাসীর ঝাড়ু মিছিল। ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনো বাকি, বললেন সাকিব। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের নির্বাচনমুখী রাজনীতি এখন 5টি জোটে বিভক্ত, কিন্তু নির্বাচনী আসন বন্টনের জটিলতা, কোথাও ক্ষোভ, কোথাও দর কষাকষি, জোটগুলোতে ভবিষ্যতে টিকবে কিনা তা নিয়েই বড় প্রশ্ন। বিএনপির নেতৃত্বে আছে 12 দলীয় জোট, সমমনা 11 দল, গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি দল। তবে প্রত্যাশিত আসন না পাওয়ায় বিএনপির মিত্রদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকে বলছেন বিএনপি প্রতিশ্রুতি থেকে সরে আসছে, কয়েকটি দল জামায়াতের নির্বাচনী বলয়ে ঝুঁকছে, কিন্তু সেখানেও আসন সমঝোতা নিয়ে একই টানাপোড়েন। জামায়াত নেতৃত্বাধীন সমঝোতায় রয়েছে ইসলামী আন্দোলন সহ বেশ কিছু ইসলামী দল, তবে তারা 60 থেকে 70টি বেশি আসন ছাড়তে রাজি নয় বলে সমকালের এক সংবাদে উল্লেখ করা হয়েছে। এদিকে বিএনপির থেকে ভরসা না পেয়ে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন জোট করেছে গণতান্ত্রিক সংস্কার জোট নামে। কোন দিকে যাবে এই জোট, বিএনপি না জামায়াত, এ নিয়ে চলছে রাজনৈতিক হিসাব নিকাশ। আর আওয়ামী লীগের সাবেক শরিকরা জেপি, জাপা, আনিস ও হাওলাদার সহ আলাদা জোট করেছে আজ। দীর্ঘদিন ক্ষমতাসীন দলের সঙ্গে থাকলেও এখন তারা নতুন রাজনৈতিক পরিসর খুঁজছে। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে আসন বন্টনের জটিলতা রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করছে। জোটগুলোর ঐক্য কি টিকবে, নাকি ভোটের আগে আরও ভাঙন হবে, এমন প্রশ্নও এখন জনমনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। আজ বিচারপতি শিকদার মাহমুদুর রাজির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গত 3 ডিসেম্বর এই রিট দায়ের করেন। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটের রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। রিট আবেদনে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে আরও বলা হয়, সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা প্রদান করবে, কিন্তু সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়। নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের চাহিদা মোতাবেক নির্বাচন পরিচালনা করে, ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়। 3 মাসে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল 734টি, আমানত কমেছে 59,000 কোটি টাকা। এ বিষয়ে বাংলাদেশের ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট থাকা মানেই ওই ব্যক্তি কোটিপতি নন। এসব হিসাবের বড় একটি অংশই বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার। এছাড়া একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। বিজনেস স্ট্যান্ডার্ডের এক সংবাদে জানানো হয়েছে, দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে এই 3 মাসে নতুন করে 734টি কোটি টাকার অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। তবে অ্যাকাউন্টধারীর সংখ্যা বাড়লেও বিস্ময়করভাবে এসব অ্যাকাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ কমেছে। আলোচ্য 3 মাসে কোটিপতি এসব অ্যাকাউন্ট থেকে আমানত কমেছে 59,209 কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপরই নির্ভর করছে তার বাইরে যাওয়া। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির নেতৃত্বে ২০ দলের জোট আত্মপ্রকাশ করেছে। নতুন এই দলের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট NDF। আজ রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে দলটি আত্মপ্রকাশ করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সাইদুর রহমান মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরেন্দাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে চরবাসীর ওপর গুলি ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে। এরেন্দাবাড়ির আলগাচরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি T10, আবার কখনো IL T20, একটার পর আরেকটা আসরে খেলেই চলেছে সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার আশায় তাকে এখনও খেলে যেতে উদ্বুদ্ধ করছে। তবে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এই অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, ক্রিকেট ছাড়লেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলীর সঙ্গে বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে সাকিব খুলে বলেছেন ক্যারিয়ারের নানা দিক, শুরুর দিনগুলো, ক্রিকেটের বিকাশ, বাংলাদেশ দলের পরিবেশ, এমনকি নিজের অবসর পরিকল্পনাও। এখনও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা না করলেও সাকিবের ইচ্ছে দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলা। এরপর তার মনোযোগ পুরোপুরি থাকবে রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এই সাবেক অধিনায়ক বলেন, আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, তবে রাজনীতির পথ এখনও বাকি। বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করার ইচ্ছা ছিল এবং আছে, দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাংসদ পদ হারান সাকিব। এরপর দেশের বাইরে অবস্থান করতে থাকা এই তারকা আর দেশে ফিরতে পারেননি। হত্যা মামলা সহ একাধিক মামলার আসামিও হতে হয়েছে তাকে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।